বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমই নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন। মিত্র, আজকে যে স্থানটি দর্শন করছেন, এই স্থানটি অতি সুন্দর একটি লীলার স্থান। মা যশোদা এখানে জল নেওয়ার জন্য আসতেন। বিশেষ করে আমাদের নন্দগ্রামে তো অনেক কুণ্ড রয়েছে, মা যশোদার কুণ্ড, পাবন সরোবর, কৃষ্ণকুণ্ড আদি অনেক কুণ্ড। তার মধ্যে অন্যতম এই কুণ্ডটি ছিল মা যশোদার পছন্দের একটি কুণ্ড, যেখান থেকে জল গ্রহণ করে মা যশোদা বাড়ির পূজার কাজে ব্যবহার করতেন এবং ভগবান শ্রীকৃষ্ণ স্পেশালি এই স্থানের জল গ্রহণ করতে পছন্দ করতেন। এবং বর্তমানে এই স্থানে অনেক ভক্তরাই জল গ্রহণ করার জন্য আসেন। এই স্থানের নাম হলো পানিহারি কুণ্ড। যেহেতু এখান থেকে জল গ্রহণ করতেন মা যশোদা, তাই ব্রজভাষায় পানিহারি কুণ্ড বলা হয়। আরেকটি খুব সুন্দর সুমধুর লীলা রয়েছে, যে লীলাটা হলো মীরাবাইয়ের সঙ্গে সম্পর্কযুক্ত। মিত্র, কাছেই ভরতপুর থেকে এক গোপী আসেন এই ব্রজধামে বিবাহ করে, এবং সেই গোপীর মা তাকে শিক্ষা দিয়েছিলেন যে দেখো, ব্রজে যদি তোমার কখনো বিবাহ হয়, তাহলে ব্রজের এক বালক রয়েছে নন্দ বাবার নন্দন, তার দিকে কখনোই তাকাবে না। যদি তুমি তাকাও তাহলে তোমার জীবন নষ্ট হয়ে যাবে, মানে তুমি আর সংসারে কোনো কাজকর্ম এবং মন কখনোই লাগাতে পারবেন না। তাই তোমার কাছে অনুরোধ, তুমি তোমার মুখ কখনো তাকে দর্শন করাবে না। কিন্তু বহুদিন হয়ে যায়, এভাবে জীবনকাল অনেকটাই ব্যতীত হয়ে যায়, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে কখনো মুখ দর্শন করান না। আর এই যে মাতাকে দেখছেন, ইনি কিন্তু সত্যি বলতে গেলে সব ভক্তরা এনাকে মীরাবাইয়েরই পুনর্জন্ম বলে থাকেন। কেন কি এই স্থানে মায়া ছিল সেই মাধবী সখীর, মানে হলো যিনি ভগবান শ্রীকৃষ্ণের মুখ দর্শন করতে চান না। দীর্ঘ সময় ব্যতীত হওয়ার পরে সেই সখী একদিন এখানে জল গ্রহণ করতে আসেন। জল গ্রহণ করতে এসে তখন কাউকে কাছে না পেয়ে অনুরোধ করেন ভগবান শ্রীকৃষ্ণকে জল মাথায় তুলে দেওয়ার জন্য। কিন্তু কলসি মাথায় তোলার সময় ঠিক ঘোমটাটা পড়ে যায়, আর তখনই সেই মাধবী সখী প্রথমবার ভগবান শ্রীকৃষ্ণের চন্দ্রমার মতো মুখ দর্শন করেন। দর্শন করার সাথে সাথেই মনে মনে ভাবতে থাকেন যে এতদিন যাবৎ ভগবান শ্রীকৃষ্ণের এই রূপ আমি দর্শন করিনি, এটা আমার দুর্ভাগ্য, এবং আমার মা এভাবে শিখিয়ে দিল যাতে দর্শন না হয় ভগবান শ্রীকৃষ্ণের। আমি কি কর্মফল করেছি যে আমি ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রী দর্শন করতে পারলাম না। এই কথা ভেবে ভেবে ভগবান শ্রীকৃষ্ণকে সেই সখী অনুরোধ করলেন যে হে কৃষ্ণ, তুমি তো সর্বেশ্বর, তুমি সব কিছুই পারো, তাহলে কৃপা করে আমার এই দেহটি তুমি নিয়ে যাও, এ জীবন আমি আর চাই না। পরবর্তী জন্ম নিয়ে যেন আমি তোমার ভজনা করতে পারি। মিত্র, পরবর্তী জন্মে মীরাবাই রূপে জন্মগ্রহণ করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে থাকে মিত্র, এবং পরম গতি প্রাপ্ত হয়। তো সেই পবিত্র স্থান আজকে আমরা দর্শন করব। তো চলুন তাহলে আমরা ঘুরে ঘুরে দর্শন করি, এবং যাকে ভক্তরা বলে থাকেন স্বয়ং মীরাবাই, তাকেও আমরা দর্শন করি। যার কুটিয়া এখানে রয়েছেন, উনি গোবিন্দের পোশাক তৈরি করছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করছেন। আমরাও ওনাকে দর্শন করে আজকে ধন্য হয়ে যাই এবং ব্রজধামের সম্পূর্ণ আনন্দ গ্রহণ করি, এই কুণ্ড পরিক্রমা করি, এবং সঙ্গে থাকবেন এখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর বেদী রয়েছে, সেই বেদীও আমরা দর্শন করব। गिरिधारी गोपाल, मेरे तो गिरिधारी गोपाल दूसरा ना कोई। পরবর্তী জন্মে মীরাবাই হয়ে আসেন এবং কৃষ্ণকে গিরিধারী রূপেই পূজা করেন, কৃষ্ণকে ডাকেন মিত্র। তো সেই পানিহারি কুণ্ড এটি, এখানেই জল গ্রহণ করতে এসেছিলেন এবং কৃষ্ণ এই স্থানে বসেই
সেই মাধবী সখীকে অনুরোধ করেছিলেন একবার মুখ দর্শন করার জন্য। তো যাই হোক, এখন এই ভাঙাচুরা ইংলিশ নিয়ে আমরা এই সম্পর্ক নিয়ে আলোচনা করব পেন দাস প্রভুর সাথে। রাধা কৃষ্ণ যুগল রূপ and sitting here many gopikas nearby giving flower and arati, many peacock nearby said many languages, but understand who is understand? Krishna is understand peacock language and birds language. You know something Bengali language? Little bit, no? Yes. Huh? Yeah, okay, speak some Bengali language. আমি তোমাকে ভালোবাসি। It's a common language for everybody. আমি তোমাকে ভালোবাসি। Only this word? Any more? Any? মৃদাঙ্গা। Mridanga means khol, kartal. Yes. মৃদাঙ্গা। কীর্তন। আচ্ছা। তুমি কেমন আছো? Means how are you? আচ্ছা। তুমি কেমন আছো? কেমন? কেমন আছো? আছো? কেমন আছো? Yes, কেমন আছো? Means how are you? কেমন আছো? ভালো means good. ভালো। Radhe Radhe. Why not good? Because we are stay in Vrindavan. Radha 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 Radha. তো দেখুন আমাদের পানিহারি কুণ্ডের নিকটে কত সুন্দর একটি স্থান মিত্র। ব্রজধামের আনন্দ কত বিশাল, সেটা ব্রজধামে না আসলে বুঝতে পারবেন না। দেখুন এবারে আমরা পরিক্রমা দেব এই কুণ্ডর চারিপাশে, একদম শান্তিময় কুণ্ড, কাউকে দেখাই যায় না। কুণ্ডের ওপারেও ভগবান শ্রীকৃষ্ণের অনেক চিহ্ন রয়েছে, সুন্দর ব্রজধাম, একদম যত দূর তাকাবেন শান্তি আর শান্তি। আর তাছাড়া বসন্তের সময় আসছে, তাই না? এখন কিন্তু যদিও বা আমাদের ব্রজধামে কিন্তু বসন্তের কোনো কিছুই বোঝা যায় না, তবুও একটা শীতের পরে হালকা একটুখানি গরমের আমেজ চলে আসে। তারপরে সুন্দর সুন্দর ফুল ফুটতে থাকে। আমাদের ব্রজধামে বেশি তো ফুলের বাগান নেই, ফুল তেমন ফোটেও না কোথাও, তবুও আমাদের মানে ভক্তদের মনের ভিতরে যে ফুল ফুটে থাকে সে বাহিরিক জগতের ফুলের থেকে অনেক সুন্দর হয়, তাই না? তো সেটাই হলো ব্যাপার। দেখুন এখানে বাবাজিরা থাকেন, কত সুন্দর একটি কুটিয়া পানিহারি কুণ্ডের নিকটে। রাতের বেলা আরও বেশি সুন্দর লাগে, সুন্দর বৃক্ষে বৃক্ষে লাইট জ্বেলে আছে। আর খালি এর তলটিটা একবার দেখুন। Do you know, Prabhu, this place is Mati Brikho and Nidhuvan inside the Mati Briksh, same, both are same tree, you know. No difference between Nidhuvan and this place. Yes, no difference. It's like Kunj, Yes. very sacrifice place when Radha and Krishna come. And this tree feel this bhakti. And yes. cannot stay like this. Nam Sankirtana, Prem, Gopi Bhav. Okay. So it's like Terkadam. Yes. Garga Sangita, one grantha, one book of Garga Muni. Yes. Made by. Okay. So that grantha inside the side, Kunja type of tree. Kunj, Nikunj, Nibriti Nikunj. Three type of Kunj. Nibriti Nikunj. Nibriti Nikunj. Kunj, Nikunj and Nibriti Nikunj. Nibriti Nikunj only for Radha and Krishna and Gopi. Kunj for all devotee and Krishna. And what I'm Torah translate because you sent me this video. Yes. Torah. Okay. For Russian seer. Okay. Special clip for you. Okay. Yeah. Yes. Okay. Just a minute. You take mic. তো দেখুন এখনও কিন্তু এখানে
আমাদের মীরাবাই বসবাস করেন। আপনি আর আমি কিন্তু চিনতে পারবো না যে মীরাবাই কিভাবে এসেছেন, কোন রূপে আসছেন। এখনও গোবিন্দ ভজন করাচ্ছেন মীরাবাইকে দিয়ে এবং সেই স্থানে পরিক্রমা করছেন, বসবাস করছেন। দেখুন, এবার দর্শন করাচ্ছি মীরাবাই। भगवान के लिए है, भगवान के लिए सिंगर। मीराबाई परंपरा, मीराबाई परिवार। তো আকাশে এখন ঝলমলে রোদ, আর নেই কোনো ঠান্ডার চিন্তা। আর গরমের সময়ও ভক্তরা চলে এসছেন আমাদের ব্রজধাম দর্শনের জন্য। চলুন এবারে ভক্তরা কি প্রসাদ পাচ্ছে সেটি দেখিয়ে দিই। ভক্তরা সবাই বসে গিয়েছে। আবার প্রভু, এটা অনেক বড় হয়ে গেছে। ক বছর আগে এসেছিলেন যেন? 2 বছর আগে। 2 বছরে বড় হয়ে গেছে। তখন একটু ছোট ছিল, একটু ঠান্ডা লাগতো। তখন ঠান্ডা লেগেছিল না একবার ওই সময়? হুম। হ্যাঁ, ভালো আছে, হবে, দেখা হবে অবশ্যই। কিন্তু আমরা আসলে কি, আপনারা যে আসবেন তো আমার মাথায় নেই। রুমের তো প্রবলেম নেই, কিন্তু এবার আমরা প্রোগ্রাম একটা করে বসেছি। রনি আর আমি একটু যাবো কুরুক্ষেত্রে। তারপরে বললাম অসুবিধে নেই, ও তো দুপুরবেলা বাইরে মন্দিরের সিস্টেম করে দেবো একাধবেলা, আর মাতাজি সন্ধ্যের পরে এসে কিচেনে রান্না করে প্রসাদ পেয়ে নেবেন। কি সমস্যা? দেখি, এখন প্রোগ্রাম করব কুরুক্ষেত্রে যখন করেই ফেলেছি, ওনাদের জন্য ওয়েট করছিলাম আর কি। হ্যাঁ হ্যাঁ, টিকিট ফিকিট সব তো কাটে না। আপনাদের অসুবিধা কি আছে? গাড়ি থাকছে, রুম থাকছে, আপনাদের উপরে দায়িত্ব দিয়ে চলে যাব। দেখি 14 তারিখে সম্ভবত, 17 তারিখে। হ্যাঁ, কুরুক্ষেত্র আর চণ্ডীগড়। টিকিট তো করা, কিন্তু রিটার্ন টিকিটটা করা নেই। কিন্তু আমাদের অসুবিধা নেই তো, দিল্লি গেলে পরে আপনি যেখানেই যান বাস অ্যাভেলেবেল আছে সব জায়গায় যাওয়ার জন্য। কি হবে? তো না থাকলে কি হয়েছে? তাহলে আপনার উপরে দায়িত্ব দিয়ে যাবো, রান্না করবেন আর প্রসাদ পাবেন, সমস্যা কি? বাজার ঘাট সব কিছু করা থাকবে। ওই তো, আবার কি, নিজেদের বাড়ির মতো থাকবেন আপনারা। পিজেন থাকবে, রাত্রেবেলা এসে শুধু প্রসাদটুকু করে যান। বাড়িতে থাকতে যা করতেন ব্রজধামেও সেই একই করবেন, সমস্যা। হ্যাঁ, না, আমার প্রসাদ পাওয়া হয়ে গেছে বাড়িতে। তারপর প্রভু, দর্শন কেমন হলো? দর্শন হয়েছে তো? হ্যাঁ, আচ্ছা, না সে ঠিক আছে। প্রেমানন্দ মহারাজের সাথে দেখা নিয়ে কথা তো হয়েছে তো, ভালোভাবে দেখা। মোটামুটি উনি কটার সময় বেরিয়েছিলেন? ওরে বাপ রে বাপ, এত ভিড়! উনি তো অনেক বেলায় বেরিয়েছেন তাহলে। 8:30। তখন যমুনায় স্নান করতে আসেন? 9টার সময় বেরিয়েছেন। এই তো টাইমিংয়ে ঠিক থাকে না দেখেই তো প্রবলেম। আচ্ছা, না ভালো হয়েছে, ফাঁকা জায়গার মধ্যে অ্যারেঞ্জমেন্ট করছে। আগে খুব রাস্তায় ভিড় ছিল, এই তো বেরিয়েছে। বাহ, উনি যাচ্ছে কোথায়? স্নান করতে না যমুনায়? ভালো হয়েছে। ভিড় তো হবেই, এখন একটাই টাইমিং থাকে না, ওই জন্য প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, কুপনে গেলে পরে আরও অনেক ঝামেলা। শোনেন, সন্ত মহাত্মা যে আছে, আপনি দূর থেকে দর্শন করলেন,
তার কৃপা হয়ে গেল, ঠিক আছে? এটাই সাধু মহাত্মাদের কৃপা এভাবেই দেয়। কেন কি বড় বড় মহাত্মারা তো আর সবার সাথে পার্সোনালি মিলতে পারে না। ভগবান কি দেখেন যে না, আপনি এক সন্ত মহাত্মার জন্য আপনি প্রয়াস করেছেন, ব্যাস। প্রসাদ ঠিক আছে তো বাবু? হ্যাঁ, আগের থেকে মোটা হয়ে গেছে। মোটা হয়ে গেছে। আর জানি কার আসার কথা ছিল মাতাজি? আচ্ছা, বোন আর বোনের ছেলের আসার কথা ছিল। আচ্ছা আচ্ছা। আরে ব্রজধাম, ভাগ্য যার আছে সেই আসতে পারে, অত সোজা না। আচ্ছা আচ্ছা।